আজকে আমরা দেখব যে বাফার অ্যানালিসিস কিভাবে করতে হয়। এখন প্রথমেই যেটা বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে যে বাফার অ্যানালিসিস করার জন্য একটা ভেক্টর লেয়ার দরকার হয়, যে ভেক্টর লেয়ারটা মূলত লিনিয়ার ভেক্টর লেয়ার, অর্থাৎ যেখানে আমরা লাইন ফিচার দিয়ে কোনো না কোনো ফিজিক্যাল বা কালচারাল যে ফিচার তাকে তুলে ধরেছি। যেমন ধরা যাক একটা রিভার বেসিন, তার মধ্যে রিভারগুলো সেগুলো একটা লিনিয়ার ফিচার। ধরা যাক একটা জায়গার একটা ব্লকের বা একটা জেলার সেখানে রাস্তাঘাটগুলোকে তুলে ধরা হয়েছে, সেটা একটা লিনিয়ার ফিচার। কিংবা ধরা যাক রেল লাইন দেওয়া হয়েছে, এগুলো একটা লিনিয়ার ফিচার। অর্থাৎ যে কোনো লিনিয়ার ফিচার থাকলে তার থেকে আমরা বাফার অ্যানালিসিস করতে পারবো। তাহলে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আগে থেকে ডিজিটাইজ করে নেওয়া একটা এই ধরনের লিনিয়ার ভেক্টর লেয়ারকে আমরা আমাদের ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবো। তার জন্য প্রথমে আমি লেয়ারে যাচ্ছি, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, 3 ডটসে যাচ্ছি। সেখান থেকে আমি খুঁজে নিচ্ছি আমার হুগলি জেলার একটা ম্যাপ করা আছে, যেখানে হুগলি জেলার বিভিন্ন রোড ফিচারগুলোকে তুলে ধরা আছে। আমি সেইটাকে খুঁজে বের করছি। প্রথমে আমি হুগলি জেলার একটা ব্লক ম্যাপ সেটাকে ওপেন করে নিচ্ছি, অ্যাড করছি, ক্লোজ করছি। আমার হুগলি জেলার ম্যাপটা চলে এসছে। এবার এখানে আমি আগে থেকে ডিজিটাইজ করে রাখা আরেকটি ভেক্টর লেয়ারকে আমি অ্যাড করব। সে একইভাবে আমি 3 ডটসে চলে এলাম। চলে এসে আমি হুগলি জেলার যে সমস্ত রাস্তা আছে তার মধ্যে যেগুলো স্টেট হাইওয়ে সেগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি। দেখা যাচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। বোঝার সুবিধের জন্য এই হুগলির যে ব্লক আছে তার প্রপার্টিতে আমি চলে যাচ্ছি। এই যে ফিল আছে, সিম্পল ফিল, এটাকে আমি ট্রান্সপারেন্ট ফিল করে দিলাম। এখন আরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আরেকটু বেটার বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এই যে স্টেট হাইওয়ে গুলোকে আছে তার আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি এবং লাইনের উইডথটাকে আমি বাড়িয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। এটাই থাক। আর স্ট্রোক উইডথকে আমি বাড়িয়ে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। এবার স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে যে হুগলি জেলার যে সমস্ত স্টেট হাইওয়ে গুলো আছে সেগুলোকে এখানে আমরা তুলে ধরেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ভেক্টর, লিনিয়ার ভেক্টর লেয়ার, যার উপরে কেন্দ্র করে আমরা বাফার অ্যানালিসিসটা করতে পারবো। এখন বাফার করতে গেলে আমরা দুটো দিক থেকে করতে পারি। প্রথমে আমরা যেটা ভেক্টরের আন্ডারে আছে সেটা আমরা দেখাই। ভেক্টরের আন্ডারে জিও প্রসেসিং টুলসে গিয়ে বাফার ক্লিক করলে আমরা এখান থেকেও বাফার তৈরি করতে পারি। যেমন এখানে হচ্ছে ইনপুট লেয়ার হিসেবে আমরা দিয়ে দিয়েছি যেটা এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে, সেটাকে আমরা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি যদি ফিক্স সেগমেন্ট করে দিই, এই 5টা সেগমেন্ট করে দিই এবং এই ডিস্টেন্সটাকে আমি যদি বাড়িয়ে 500 করে দিই, তাহলে আমার এটা কাজটা হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এটা ডিগ্রিতে দেখাচ্ছে। কিন্তু কেন ডিগ্রিতে দেখাচ্ছে? তার একটাই কারণ, এই যে এসএইচ অর্থাৎ যে ভেক্টর লেয়ারটার উপর কাজ করব আমরা, সেটা কিন্তু যে প্রজেকশনে আছে সেইটা আমার যে সিস্টেমের যে প্রজেকশন সিস্টেম বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম তাতে নেই। এই কারণে এটা সমস্যা। তাহলে এটার তাড়ানোর উপায় কি? এটাকে পার হয়ে যাওয়ার উপায় কি? এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। আমরা এই এসএইচ লেয়ারটাকে ভেক্টরে যাচ্ছি, গিয়ে আমরা জাস্ট এটাকে রিপ্রজেক্ট করে নেব। এই যে ডাটা ম্যানেজমেন্ট টুলের আন্ডারে গেলাম, গিয়ে রিপ্রজেক্ট লেয়ার করে নিচ্ছি। রিপ্রজেক্ট লেয়ার করছি,
এখানে এটা আছে 4326-এ আছে, আর আমি এটাকে কি করতে চাইছি, আমি এটাকে করতে চাইছি যেটা ইউটিএম জোন 84-এ 45। তাহলে এটা করে আমি রান করিয়ে দিচ্ছি। তাহলে রিপ্রজেক্টেড একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এটা একটা টেম্পোরারি লেয়ার হিসেবে এসছে, অসুবিধা নেই, আমরা জাস্ট বাফারের কাজটা দেখাবো। যদি এটাকে আপনি সেভ করতে চান তাহলে এটাকে সেভ টু ফাইল করে কাজটা করবেন। এখন এই যে লেয়ারটা এসছে, এবারে আমি কি করছি, আমি আবার সেই ভেক্টরে যাচ্ছি, গিয়ে জিও প্রসেসিং টুলের আন্ডারে বাফারে যাচ্ছি। এইবারে দেখুন কিন্তু চলে এসছে, আর ওই প্রবলেমটা থাকছে না, ডিগ্রির জায়গায় এখানে মিটার্স চলে এসছে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে বাফার করতে পারি, আমি রিপ্রজেক্টেড লেয়ারটাকে সিলেক্ট করে নেব। যদি এটা অটোমেটিক এসে যায় ভালো, না হলে এই ড্রপ ডাউন থেকে আমি রিপ্রজেক্টেড লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার ডিস্টেন্স যতটা বলবে, ধরা যাক আমাকে বলা হয়েছে যে রাস্তা থেকে 500 মিটারের একটা বাফার তৈরি করতে, সেক্ষেত্রে আমি ডিস্টেন্সটাকে কি করে দিলাম, ডিস্টেন্সটাকে 500 করে দিলাম। মিটার্স আছে, ঠিক আছে, যদি কিলোমিটার বলে কিলোমিটার করতে পারি, ফিট, ইয়ার্ড, মাইল, যা খুশি আমি করতে পারি। এখানে আমি মিটার্সই রাখলাম। কটা সেগমেন্টে, আমি 5টা, 10টা, 8টা, একটা যে কোনো সেগমেন্টে ভাগ করতে পারি, আমি 5টা ফিক্স সেগমেন্টের কথা ভাবছি, তাই 5টা রাখলাম। বাকি যা আছে ঠিক আছে, বাকি যা আছে এখানে ঠিক আছে, এখানে আমি হাত দিচ্ছি না। এখানে খালি টেম্পোরারি যে ফাইল আছে সেটাকে আমার একটা সেভ টু ফাইল করে আমার একটা পছন্দসই লোকেশনে আমাকে এটা সেভ করে দিতে হবে। এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি বাফার 500 হুগলি, সেভ করছি, রান করে দিচ্ছি। কাজটা হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। এখানে একটা বাফার ক্রিয়েট হয়েছে, কিন্তু বাফারটা যেটা ক্রিয়েট হয়েছে সেটার যেহেতু উপরে রয়েছে, আমি আমার যে রোডগুলো সেগুলো চাপা পড়ে গেছে তলা। তাহলে আমি কি করব, জাস্ট এই লেয়ারটাকে ওপরে তুলে দেবো, বাফারটাকে নিচে নামিয়ে নেব। তাহলে এবার যেটা তৈরি হয়েছে এটাকে যদি আমি জুম করি, তাহলে এবার কিন্তু রোডটার দুপাশে 500 মিটার করে বাফার জোন তৈরি হয়ে গেছে। এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটি পদ্ধতির কথা আমি শেখাবো। সেক্ষেত্রে আমি এই যে বাফারটা আমি করেছিলাম ভেক্টর থেকে, সেটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করছি যে এই যে রিপ্রজেক্টেড লেয়ারটা, এই লেয়ারটাকে নিয়ে আমি বাফার অ্যানালিসিস করছি। সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাব প্রসেসিং টুল বক্সে, গিয়ে আমি বাফার বলে দেব। আমি এখানে লিখব ফিক্সড বাফার। সেখানে আমরা ভেক্টর জিওমেট্রির আন্ডারে বাফার পাবো। সেখান থেকে গিয়ে আমি একইভাবে আমি লেয়ারটা চুজ করে দেবো। ডিস্টেন্সটাকে আমি করে দিলাম, যটা সেগমেন্টে করতে চাই করলাম, বাকিটা রাখছি না। ঠিক একইভাবে আমি কিন্তু এখানেও করতে পারি। এখানে আমি টেম্পোরারি ফাইলেই করছি, এটাকে প্রয়োজন মতো 3 ডটসে গিয়ে সেভ টু ফাইল করে নেওয়া যাবে। জাস্ট রান, ক্লোজ। ঠিক একইভাবে কিন্তু বাফারটা তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা বাফার অ্যানালিসিস করতে পারি। আমরা যেমন ফিক্সড ডিস্টেন্স বাফার এর আগে দেখেছি, যে একটা পার্টিকুলার লিনিয়ার ভেক্টর লেয়ারকে ঘিরে আমরা কিভাবে বাফারটা তৈরি করতে পারি একটা ফিক্সড ডিস্টেন্সের উপরে। তেমনি আমরা যদি মাল্টিপল বাফার তৈরি করতে চাই, সেটাও আমরা করতে পারি। সেক্ষেত্রেও আমাদের কাজে লাগবে এই ধরনের একটা লিনিয়ার ডেটা ভেক্টর, যেটা আমার এখানে একটা দেখা যাচ্ছে যে হুগলি জেলার ম্যাপ আমি রেখেছি, এবং সেখানে আমি হুগলি জেলার যেগুলো স্টেট হাইওয়ে সেগুলোকে আমি এখানে তুলে রেখেছি। স্টেট হাইওয়েগুলোর উপরে ভিত্তি করেই আমরা মাল্টিপল বাফার দেখব কিভাবে করতে পারা যায়। মাল্টিপল বাফারের কনসেপ্টটা কি, ধরা যাক যে রাস্তা থেকে আমি 100 মিটার কি 500 মিটার কি 1 কিলোমিটার করে একাধিক বাফার তৈরি করতে চাইছি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরা যাক আমরা একটা প্রবলেম ধরে নিই এখানে, যে
আমরা রাস্তা থেকে 500 মিটার করে বা 1 কিলোমিটার করে আমরা 5টা বাফার তৈরি করতে চাইছি, যাতে রাস্তা থেকে 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমস্ত এরিয়াটা ওই বাফারের মধ্যে কি কি আসছে দেখতে পাওয়া যায়। তো এটা করতে গেলে আমরা কি করব, এটার ক্ষেত্রে কিন্তু আমরা আগে যেটা দেখেছিলাম ভেক্টরের আন্ডারে জিও প্রসেসিং এ বাফারে গিয়ে সেখানে আমরা শুধু একটা ফিক্সড বাফার পাচ্ছি। মাল্টিপল বাফার করতে গেলে আমাদের এই টুলটা কাজে লাগবে না। আমরা মাল্টিপল বাফার করতে গেলে কি করব, আমরা জাস্ট প্রসেসিং টুল বক্সে যাব, গিয়ে বাফার টাইপ করলে ভেক্টর জিওমেট্রির আন্ডারে মাল্টি রিং বাফার আসবে, যেখানে লেখাই আছে কনস্ট্যান্ট ডিস্টেন্স। এই মাল্টি রিং বাফারটা আমরা ডাবল ক্লিক করব। আমার যে রিকোয়ার্ড ভেক্টর সেটটা সেটাকে আমি এখানে চুজ করে নেবো ইনপুট লেয়ার হিসেবে, যেমন এখানে আমার এই হুগলি এসএইচ এটাকে রেখেছি আমি। খেয়াল রাখতে হবে যে এই ডেটা সেটটা যেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, তা না হলে এই কাজটা কিন্তু করা যাবে না। নাও আমি চলে আসছি নাম্বার অফ রিংস। আমি বলেছি যে 3টে বা 5টা কি 6টা, যেটা আমি এখানে ভাবছি যে 5টা, টোটাল 5টা এই ধরনের রিং থাকবে এবং তার ডিস্টেন্স কত হবে না 1 কিলোমিটার। তাহলে মিটারের জায়গায় আমি কিলোমিটার করে নিলাম। নেওয়ার পরে এই যে মাল্টি রিং বাফার কনস্ট্যান্ট ডিস্টেন্স, এটাকে আমি একটা ফাইলে সেভ করে নিচ্ছি। আমি জাস্ট এখানে দিচ্ছি মাল্টি বাফার হুগলি এই নামে, যে কোনো নামটা নিজের পছন্দ মতো দেয়াই যাবে। দেওয়ার পরে আমি রান করিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এই যে ম্যাপটা তৈরি হলো, এক্ষেত্রে কিন্তু এই মাল্টি রিং বাফারটা তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এখানে মাল্টি রিং বাফারটাকে নিচে রাখবো আর রাস্তাগুলোকে ওপরে রাখবো। এইবারে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রাস্তাগুলোর থেকে 1 কিলোমিটার করে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে কি কোন কোন এরিয়াগুলো পড়ছে। এটা দিয়ে প্রচুর ধরনের অ্যানালিসিস করা যায়। এখানে সেটেলমেন্ট প্যাচগুলোকে বসিয়ে তাদের কানেক্টিভিটি বের করা যায়, কোন জায়গাগুলো মোস্ট ফেভারেবল ফর ডেভেলপমেন্ট সেটা বের করা যায়, কারণ রাস্তা ডেভেলপমেন্টের একটা বড় শর্ত। তো বহু কাজে এটা লাগানো যায়, কিন্তু তার তৈরি করার প্রসেস হচ্ছে এইটা।